তন্ময়, তুমি? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো। সত্যি করে বলতো কেন এসেছিলে? I'm so sorry দিদি, একটু লেট হয়ে গেল। রাস্তায় খুব বাজে ট্রাফিক ছিল। না না না, ইটস ওকে। আর আমি আসছি, বেশিক্ষণ হয়নি তো। তুমি একা বাইরে দাঁড়িয়ে কেন? রেস্টুরেন্টের ভেতরে যাবো। তোমাকে ছাড়া আমার বসতে একা একা একদম ভালো লাগে। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কি হয়েছে? দেখো তুমি উপরে তো ময়লা, এটার মধ্যে এটা কিছু আছে, দাঁড়ান মুছে দিই। তোমার হাতে ময়লা লেগে গেল তো এখন। সরি। আমি ঠিক আছে, সমস্যা নেই। তুমি যাও গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ঠিকঠাক মতো ওয়াশ করবা, ঠিক আছে? আচ্ছা। তন্ময়, ফাহাদ পরিচয় করে দিই। হ্যাঁ, ও হচ্ছে আমার কাজিন, মানে আমাদের গ্রামের বাড়িতে আমার বাড়ি আর ওর বাড়ির পাশাপাশি। ও আচ্ছা, নেইবার কাজিন রাইট? ওকে, হাই, আমি ফাহাদ। আমার টন্ডনে একটা ভালো পাত্র আছে। আমি এখন বিয়ে করবো না। পড়াশোনা শেষ, বিয়ে করবি না তো কি করবি? প্রেম করে বেড়াবি? আমার কাছে রিপোর্ট আছে, তুই প্রচুর প্রেম করে বেড়াস। বাইরে এই সমস্ত কথা জানাজানি হয়ে গেল, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। বাবা, আমি তো প্রেম করি না। আমি ওদের সাথে মিশে দেখি যে আমার মেন্টালিটির সাথে ওদের মেন্টালিটি ম্যাচ করে কিনা। তাহলে এই ছেলের সাথে তুই মেলামেশা করে দেখ, ওর সাথে তোর মেন্টালিটি ম্যাচ করে কিনা। বাবা এখন না। এখন তো কি অলরেডি তোমার কি কারোর সাথে সম্পর্ক হয়েছে, তার সাথে ম্যাচ করছে? না না, ওই রকম না বাবা। তাহলে এই ছেলেটার সাথে দেখা করতে সমস্যাটা কোথায় তোর? কি সমস্যা? কফি পরিষ্কার। ওয়াও, জোশ। কিন্তু খুব ভালো কফি বানাও। তুমি জানো, তুমি চাইলেই অনেক বড় একটা কফি শপ দিতে পারবা। আর তুমি তোমার সব বয়ফ্রেন্ডদের কিনে এখন কফি খেতে যাও, ফ্রিতে না? আরে না, দূর। আমি বোঝাতে চাচ্ছি তুমি আসলে খুব ভালো কফি বানাও। থ্যাংক ইউ। কতগুলো জায়গায় অ্যাপ্লাই করলাম, কোথাও কিছু হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ফোন দিস তুই। ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, তাহলে বাড়ি চলে যা, এখানে তো তোর কোনো কাজ নাই। সোহাগ, আমি ভাবতেছি যে আইএলটিএস হবো না, বুঝছোস? বাড়ি গিয়ে প্রিপারেশন নে। আমি কেন পড়ে আছি তুই জানিস না? আজাইরা পড়ে আছে। আচ্ছা, তোর কি মনে হয় আমার তোকে বলে দেওয়া উচিত? বলতে পারলে তো সেই কবেই বলে ফেলতি। মেয়েটা না ছোট থেকে তোর ক্রাশ, এতদিনও বলতে পারলি না? তুই কি ড্যাম না নাকি? ভাই ওইসে কি মনে করাস, আমার ভিতরে না কেমন একটা ভয় কাজ করে, বুঝছোস? আর আমার সম্পর্কটা তো ভালো, আমার মনে হয় যদি বলতে গিয়ে ঝামেলা বেঁধে যায়, না করে কম কি হবো। তুই আগে বল না, তারপর হ্যাঁ না একটা তো বলবে। বাবা, হুম? মা, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা? তোমরা আমার জন্য যে ছেলেটা পছন্দ করছো, বলছো দেখা করতে, আমি ওর সাথে দেখা করতে রাজি আছি। সত্যি দেখা করবি? দেখা তো করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ছেলে যদি আমার কোনোভাবেই পছন্দ না হয়, তখন তোকে তো কেউ জোর জবরদস্তি করছে না। হ্যাঁ, পছন্দ না হলে বিয়ে হবে না, সমস্যা কি? তাই ঠিক। আঙ্কেল, আমার মনে হয়েছে ওকে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। এসে দেখা যাবে যে একটা উৎপটান রিজন দিয়ে বলেছিল। তাহলে তুই যা। কি খাবেন? আপনি বলেন। না না, আপনার আগে বলুন প্লিজ। পারিয়া ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হতে যাচ্ছে, টেস্ট পরিমাপ করতে হবে না? আমাকে বলতে হবে? ঠিক আছে। পরীক্ষায় নিচ্ছি, এখন নিচ্ছি পাক্ষিক, একটু পর নিব সাময়িক, তারপর নিব বার্ষিক। বলেন কি খাও? ভাইয়া বলুন, মানুষের চরিত্র কোথায় থাকে? কি ব্যাপার, আপনি কি চরিত্র পকেটিং করেন নাকি? ওখানে থাকে না, চরিত্র থাকে ফোনের ভিতরে, চ্যাটবক্স, টেক্সট। দেখি ফোনটা দেখি। কেন, কি বলবেন? হোয়াটসঅ্যাপ দেখবো, মেসেঞ্জার দেখবো। ফোন তো দেওয়া যাবে না, এই ফোনে আমার অনেক পার্সোনাল অনেক কিছু আছে। অনেক কিছু কথা, এটাই ভেবেছিলাম। তন্ময়, এই তন্ময়, ফোনটা দিয়ে দেখ। হ্যাঁ, একটু দেখবো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেক্সট একটু দেখতাম। কেন বাবা? এগুলো তো আমাদের পার্সোনাল, এগুলো তুমি কেন দেখবে? এগুলো তো ওই ছেলেটারও পার্সোনাল ছিল, তাই না? তাহলে ওর মোবাইলটা কেন তোমরা চেয়েছিলে? ইট ওয়াজ ইন্টেনশনালি হ্যারাসমেন্ট টু দিস বয়। আঙ্কেল আসলে আমরা তোরা দুইজন প্ল্যান করে এগুলো করেছিস। না বাবা। ইয়েস, যাতে করে ওই ছেলেটা বাধ্য হয়ে বলে যে আমি এই বিয়ে করবো না। না না, এই পুরনচন্ডী স্বভাবের এখানেই বিয়ে। নো মোর, ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ, গুড। তোমার ফোন, ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ? তো আর কার সাথে? টপ চার্টে এখন ওই আছে। তুমি বাড়ি চলে যাও, ঠিক আছে? এই শোনো না, এই তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? হাতটা ধরে। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হতো। কি কি? যা পাইছামি করো না। কেন, তুমি না বলছো আমি তোমাকে সব থেকে ভালো বুঝি? হ্যাঁ, কিন্তু বিয়ে। ফারিয়া, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার যদি স্কলারশিপটা হয়ে যায়। তন্ময়, আসলেই
10 নম্বর জরুরি বার্তা। ফারিয়ার এনগেজমেন্ট কালকে। কালি, হ্যাঁ, ফাহাদে মামার সাথে আমাদের কথা হয়ে গেছে। তুমি তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছো? অবশেষে উনি রাজি হয়েছেন। এঙ্গেজমেন্টটা আপনারা করে ফেলেন, বিয়েতে আমি থাকলাম, আমি তো সবকিছু করবো, আমি গোছাই সবকিছু করে বাস নিতে যেতে পারে। কাল আমার এঙ্গেজমেন্ট, আর তুমি থাকবা না? কারণ আমার লাইফের অনেক বড় একটা ইভেন্ট না। বেস্ট অফ লাক। কংগ্রেচুলেশন দোস্ত, তোর তো হয়ে গেছে। মুখ গুন্ডা করে আসছিস। আরে এইটার জন্য তো তুই অপেক্ষায় ছিলি। আমার অপেক্ষা অনেক ভুল সময় শেষ হয়ে গেল। আর এটা জানাইছস? ওই জানাই এখন লাভ কি? আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আজ দুপুরে এঙ্গেজমেন্ট। ফোন দে, ফোন দে। দৌড়াই ফেলাইতে পারবি না, বাইক ওঠ। তন্ময়, তুমি? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো। আসি। তুই না বললি বাড়ি যাবি, আবার এখন আসি, এখন আবার বলছি চলে যাচ্ছি, মানে কালকে রাত বেশি হয়ে গেছিল, যেতে পারি। আসলেই যখন, এত দেরি করে আসলে কেন? আরো আগে আসতে। ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবছিলাম বাসায়, ব্যাগে আছে আমার। সত্যি করে বলতো, কেন এসেছিলে? ফোন করছিল কেন? কেন এখন বলে আর কি হবে? এমনি ফোন করেছিলাম, তুমি বলো না কেন এসেছিলে। আমি বুঝি তুমি আমাকে, আমি তো আমার বাবাকে চিনি। সার্ভিস ছেলে ছাড়া দিয়ে দিবেন তো কেউ যদি আমাকে বলতো অপেক্ষা করতে। সাহস তো ছিল না, কিন্তু আমি অপেক্ষা করবো, এই জন্য আছে।